বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খিদিরপুরি এলাকায়। তো খিদিরপুর এলাকায় রাজবাড়ির যে শিব মন্দিরের পরে আমরা চলে এসেছি খিদিরপুর ডগে জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দির এর ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে পিছনে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের পাশাপাশি আরো একটি মহাকাল মন্দির রয়েছে। তো ঠিক পুরীর আদলে বানানো এই জগন্নাথ মন্দির, পুরীর মতন সমস্ত কিছু বলরাম, সুভদ্রা, কৃষ্ণ এখানে রয়েছে। তো এখানে মন্দিরটি খুবই বড় আর মন্দিরের ইতিহাস রয়েছে। তো আমি আপনাদের প্রথমে মন্দিরটি আপনাদের দর্শন করে দিই, তারপরে আমি মন্দির সম্বন্ধে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। তো এই হলো বন্ধুরা জগন্নাথ মন্দিরের গেট। আমরা এখন এন্ট্রি করছি। তো ঢুকতেই আগেই ডান দিকে এখানে হচ্ছে কি এটা জুতো রাখবার স্থান। তো জুতো রাখতে হবে। আর ঠিক এই যে মুখ্য দুয়ারে যে দেখতে হবে সিংহ ছবি রয়েছে। আর এইখানে হচ্ছে কি ডান দিকটা ঢুকে বাদ মঙ্গলা মন্দির রয়েছে। বাদ মঙ্গলা মন্দির মায়ের ভিডিও করা যাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো বাদমঙ্গলা মাকে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। এই হলো বাদমঙ্গলা মা মন্দিরের মুখ্য দ্বার থেকে ঢুকছি। তো দেখতে পাচ্ছেন এই যে রাধা কৃষ্ণ, বিশাল বড় মন্দির। বেসিক্যালি সন্ধ্যের সময় এসছি, এখন মন্দির বন্ধ রয়েছে। তো এইখানটায় দেখা যাচ্ছে জগন্নাথের প্রকৃতি, চৈতন্য দেবের যে সংকীর্তন সমস্ত দেওয়া রয়েছে। আর জয় জগন্নাথ সেবা সমিতির এখানে সমস্ত ভোগ চড়ানোর যে যেগুলো রয়েছে সেটা রয়েছে। সানা পূর্ণিমা 29শে জুন মন্ডেতে যেগুলো হবে 29শে জুনে, যেটা হয়ে গেছে মনে হচ্ছে। আজকের হলো জুলাই মাস 5 তারিখ, আর এটা 29শে জুন হয়ে গেছে। এই যে চূড়া, এই যে, আর এইখানটায় দেখতে পাচ্ছেন ভোগের দোকান আছে। আর এই হলো জয় জগন্নাথ। কোন দিকটা যেতে হবে? জয় বজরংবলী। আর মন্দিরের এই যে বিভিন্ন সব সেবা কেন্দ্রের জয় জগন্নাথ সেবা সমিতির 2026-এর। আর এই যে হলো মন্দিরের প্রবেশদ্বার। আর এই যে আমরা এখন মেন মন্দিরের ভিতরে ঢুকছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই দিক থেকে লাফতে হবে। তো মন্দির এখন বন্ধ রয়েছে। এটা গণেশ মন্দির। আর গণেশটাকে দর্শন করে দিই। এই যে গণেশ মন্দির। আর এটা হলো সরস্বতী মন্দির। সরস্বতী মন্দির। আর ভালোই বড় মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা। হনুমান মন্দির রয়েছে। আর এটা হলো বিমলা মন্দির। আর এটা হলো সূর্য মন্দির। মানে পুরীর সমস্ত যে জায়গাগুলো, সূর্য মন্দির, বগলা মন্দির সমস্তটাই তুলে ধরা দেখতে পাচ্ছেন। এই হলো মন্দির। জগন্নাথ, জগন্নাথ। সত্যি বন্ধুরা, এইগুলো গুগলে না সার্চ করলে বোঝাই যেত না যে এইসব এত ভালো ভালো মন্দির রয়েছে আমাদের কলকাতার বুকেতে। তো দেখতে পাচ্ছেন পুরীর আদলে পতাকাগুলো উঠছে। আর এই হলো মন্দিরের বিভিন্ন যে পরিকাঠামো গুলো দেখুন, একদম পুরো পুরীর আদলেই বানানো হয়েছে। আর বেল গাছও রয়েছে এইখানটা, খুব সুন্দর পরিবেশ। আর এই একটা মন্দির রয়েছে জগন্নাথের, নার্সিমা। হ্যাঁ, এটা তো নার্সিমা। এই যে নার্সিমা।
আর বিভিন্ন ঠাকুরের ছবি, নাসিমার বেশিরভাগ ছবি দেওয়া রয়েছে। আর দেখুন খোপে খোপে বিভিন্ন ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, মূর্তি রয়েছে। আর এটা কিসে, এটা কি ঠাকুর তা চিনতে পারছি না। তো আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সবাই তো চেনা সম্ভব না। এই দেখুন জগন্নাথের রথের চাকা কতটা বড়। আর এটা হলো ভগবত মন্দির। হ্যাঁ, ওটা লক্ষ্মী মন্দির, এটা হলো ভগবত মন্দির। এখানে রয়েছে কি রাধা কৃষ্ণ, রাধা গণেশ গোপাল, বিভিন্ন রয়েছে দেবদেবী। আর এইটা হলো লক্ষ্মী মন্দির, লক্ষ্মীজি। আর সবচেয়ে বড় কথা, মন্দিরের পাশ দিয়ে দেখুন ট্রেন লাইন রয়েছে। এই ব্রিজের ওপর থেকে ট্রেন লাইন রয়েছে, ট্রেনে করে যাওয়া যায়। খিদিরপুর ডক এরিয়া এটা। সত্যি মন্দিরটা এসে খুবই ভালো লাগলো। তো এই হলো মন্দিরের, আবার এই দিক থেকেও দেখাচ্ছি। এই দেখো মন্দিরটা ওপর থেকে আর এপার থেকে কতটা সুন্দর লাগছে। এসে মন জুড়িয়ে গেল, ফাঁকা ফাঁকা সন্ধ্যের টাইম এসে মনটা জুড়িয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের সমস্ত এই জগন্নাথ মন্দিরে দেখিয়ে দিলাম। তো এই মন্দির আর কলকাতার যে খিদিরপুরের যে বন্দরের যে শ্রমিক বৃন্দ ছিল, সেই শ্রমিক বৃন্দ দ্বারা এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো এই মন্দির যে তখনকার সময় 1967 সালে এই যে খিদিরপুরের বন্দরের যে শ্রমিকরা ছিল, সেই শ্রমিকরা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তো প্রতিষ্ঠা করার পরে তো অনেক যুগ কেটে যায়, তারপরে 2002 সালে এসে এই মন্দির সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ হয়। আর এই মন্দির যে পুরীর যে ব্রাহ্মণগণ এসে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরে। আর সবচেয়ে বড় কথা, ট্রেনের কথা বলছিলাম, এই দেখুন ট্রেন যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে। তো এটা কিসের লাইন এখন আমি জানতে পারিনি। তো ট্রেন লাইন মোটামুটি রয়েছে। যাই হোক, মন্দিরের এখনো ট্রেনটা যাচ্ছে। তো অনেক কিছু ঘোরাঘুরি করলাম। যারা এই মন্দির সম্বন্ধে জানেন না, তো আপনারা ভিডিও দেখে এই মন্দিরে আসতে পারেন। এখন মন্দির বন্ধ রয়েছে, কারণ মন্দিরে জগন্নাথের চ্যানেল টাইম, জগন্নাথের মানে যে কৃষ্ণ চ্যানেল টাইম, আর সামনে যে সময় আসে রথযাত্রা, তো রথের সময় এইখানে প্রচুর বড় অনুষ্ঠান হয়। তার জন্যে আপনারা এসে দেখতে পারেন। আর যাই হোক বন্ধুরা, এখন নিচের দিকে যাচ্ছি। আর মোটামুটি যাই হোক, আপনারা চলে আসবেন খিদিরপুরে। ঠিক যে বাবা যে মানে ভূ কৈলাসে মন্দির দেখেছিলাম, আপনাদের তথ্য দিয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী ওখান থেকে 450 মিটার দূরে এই জগন্নাথ মন্দির অবস্থিত। বেশি দূর নয়, কাছাকাছি অবস্থিত। তো যাই বন্ধুরা, মন্দির পরিদর্শন করে বেরিয়ে যাচ্ছি। তো জগন্নাথ মন্দির আমরা দর্শন সেরে নিয়ে তো পাশে যাচ্ছি। পাশেও আর একটা শিব মন্দির রয়েছে, তো সেই শিব মন্দিরটি দর্শন করব। এই যে সামনে রয়েছে শিব মন্দিরটি, তো পাশাপাশি মন্দিরটি। এই শিব মন্দিরও শ্রমিকদের দ্বারা মানে সেই সময় প্রতিষ্ঠা হয়েছিল। তো শিব মন্দিরটা জানি না খোলা আছে কিনা। আর এটা হলো নাগ বাবা হিন্দু মন্দির। তো নাগ বাবা শিব মন্দির, এই যে ওপরে শিবের ছবি রয়েছে। আর এই হচ্ছে গিয়ে শিব মন্দির। তো এখান থেকে বিশাল একটা বট বৃক্ষ উঠে গেছে, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন আরো একটি মন্দির রয়েছে, তো সেই মন্দিরে এখন যাচ্ছি। শ্রী মহা কৈলেশ্বর মন্দির। এই যে মহা কৈলাসের মন্দির, এখন ভিতরে ঢুকছি।
এই হলো মহাপরিদর্শনের মন্দির, হনুমানজি। গণেশ বাবাজি আর মেন মন্দির এই যে ভোলে বাবা, ভোলানাথ গঙ্গি। এটা হচ্ছে গিয়ে রাম, শ্রীরাম লক্ষ্মণ সীতা। সামনে দেখতে পাচ্ছেন শিলের রয়েছে দুর্গা মা আর এটা শ্রী রাধা কুণ্ড, রাধা কৃষ্ণ। তো এই হলো এইখানকার মন্দিরগুলো আপনারা দর্শন করে। বন্ধুরা, এইখানে আপনাদের প্রথমে জগন্নাথ মন্দির দেখিয়ে দিলাম, তারপরে শিবের দুখানা মন্দির দেখিয়ে দিলাম। তো বেশ ভালোই বড় বড় মন্দির, সেগুলো আপনাদের দর্শন করে দিলাম। আর বন্ধুরা, পারলে আপনারা এখানে এসে দেখে নিতে পারেন এই মানে মন্দিরগুলো, খুবই ভালো লাগবে। আর মন্দিরগুলো খুবই দর্শনীয় স্থান। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা, যারা নতুন ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, নতুন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকটা ঘুরে ঘুরে এইসব মন্দির বার করে ভিডিও করছি, একটু প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।